আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন বা করতেছেন, দাম কিছুটা বাড়তেছে কমতেছে, খুব টেনশনে আছেন, মনে রাখবেন শুধু বাংলাদেশের শেয়ার বাজার কমে না, ভারত, পাকিস্তান, দুবাই বলেন, আমেরিকা বলেন, সব জায়গার শেয়ার বাজারও 10-20% ডাউন হয়, আর এটা হবেই। এটাই যুগের নিয়ম। 2010 সালে হইছে, করোনার সময় হইছে, নানা সময় হইছে। তাইলে একজন সাধারণ ব্যক্তি হিসেবে আপনি কি প্রস্তুতিটা গ্রহণ করবেন? একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারে প্রতিদিন যে দাম উঠানামা করে, আপনি এইটা কিনতেছেন না, আপনি কিন্তু ওই পিছনে যে কোম্পানিটা তার মালিকানা অর্জন করতেছেন। আপনি টাকাটা একবারই দিয়ে দিচ্ছেন। তো এই জন্য আপনি ওই টাকাটা বিনিয়োগ করবেন যেই টাকাটা 6 মাস, 1 বছর, 2 বছরে আপনার লাগবে না। আপনি নিত্য প্রয়োজনীয় টাকা ওইখানে বিনিয়োগ করবেন না, এফডি ভেঙে ওইখানে বিনিয়োগ করবেন না। আপনি যদি শেয়ার বাজার সম্পর্কে না বুঝেন, সাইকোলজি ঠিক না থাকে, তাহলে বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করার কোনো দরকার নাই। আপনি আগে শেয়ার বাজারটা কিভাবে কাজ করে বুঝেন, কোম্পানিটা আগে বুঝেন, বছর শেষে কোম্পানি আপনাকে লাভ দিবে সেটা বুঝেন। যেমন আপনি একটা এফডি করলে 1 বছর অপেক্ষা করেন, তারপরে আপনি 8%, 9% পান। এখন শেয়ার বাজারে আপনি 1 মাসে দামটা কমলে আপনার টেনশন হয়, ভাই আরো 11 মাস তো বাকি আছে, কোম্পানি তো ব্যবসা করতেছে, সে তো আপনারে দিবে, ডিভিডেন্ডটা দিবে। কিন্তু সমস্যা আমাদের যেটা, আমরা শেয়ার বাজারে আসি টাকাটা 2 দিনে 10 গুণ করার জন্য। এই জন্য সাইকোলজিটা একটু বদলান। শেয়ার বাজারে আপনি আগে ভালো কোম্পানি আইডেন্টিফাই করার চেষ্টা করেন, ভালো কোম্পানির ধীরে ধীরে শেয়ার সংখ্যা বাড়ান। শেয়ার বাজারে যখন এইরকম সুযোগ পাবেন, হঠাৎ করে কোনো কারণে দাম কমে যাবে, তখন বেশি পরিমাণে টাকা বিনিয়োগ করবেন। আর যেই পরিমাণ টাকা আপনার বিনিয়োগ করার টার্গেট বা আপনার পোর্টফোলিও যত, তার 10% টাকা লিকুইড রাখবেন, মানে ক্যাশে রাখবেন। কারণ এইরকম সুযোগ 2 মাসে, 6 মাসে, 1 বছরে, 2 বছরে আসতেই থাকবে। টোটাল শেয়ার বাজারে আসতে পারে, কোনো একটা শেয়ারও আসতে পারে। যখন সুযোগ পাবেন টোটালটাই কিন্তু কিনে নেবেন। একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারে সবসময় দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করবেন। আর যদি স্বল্প মেয়াদী আপনি চিন্তা ভাবনা করেন ট্রেডিং করার, ক্যাপিটাল গেইন করার, তাহলে আপনাকে শেয়ারটাও ওইভাবে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কোম্পানি মোটামুটি চলমান আছে, মোটামুটি চলতেছে, লাভ তেমন দেয় বা না দেখ, যে কোম্পানিটার ভোলাটিলিটি বেশি, ওই রকম কোম্পানি যখন নিম্ন স্তরে থাকবে তখন কিনবেন। 3 মাস, 4 মাস, 6 মাস, 6 মাস অপেক্ষা করবেন, 20, 25, 30% লাভে কিন্তু বের হইতে পারবেন। এখন আমাদের যে সমস্যাটা, আমরা বলতেছি আমরা দীর্ঘমেয়াদী ইনভেস্টর, আবার ওই শেয়ারের দাম কমলে আমাদের রাতে ঘুম আসে না, এইরকম করা কিন্তু যাবে না। বাংলাদেশের একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারে কিন্তু অর্থনীতির বাইরে না। তো এই জন্য বাংলাদেশের টোটাল অর্থনীতি যদি ভালো না হয়, শেয়ার বাজারে কি আপনি 20, 25, 30% রিটার্নটা পাবেন? পাবেন না। তো ওই 20, 30% রিটার্ন আনতে গিয়ে আমরা তখন রিস্ক নেই, যখন জেট ক্যাটাগরি খারাপ কোম্পানি যেগুলা, জুয়াডিরা ম্যানিপুলেশন যারা করে তারা দাম বাড়ায়, ওই বেশি দামে আমরা কিনি, কিনে আমরা ফেঁসে যাই। তো এই জন্য সাইকোলজি আগে বদলান। শেয়ার বাজারটা আপনার সারা জীবন থাকবে, কোম্পানিটা ভালো যদি হয়, কোম্পানি যদি ব্যবসা করে, আপনি বছর শেষে লাভ্যাংশ পাবেন, ডিভিডেন্ড পাবেন। ধীরে ধীরে কোম্পানির ইনকাম বাড়লে আপনারও ইনকাম বাড়বে। তো এই জন্য আমাদের যে কোর্সটা আছে, আমরা রিকোয়েস্ট করি যে আপনি ওই 7টা ভিডিও দেখেন, দেখার পর আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে, জীবন চেঞ্জ হয়ে যাবে। আপনি না জেনে না বুঝে শেয়ার বাজার সম্পর্কে জ্ঞান না রেখে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করাও লস, এইটা মনে রাখবেন। তাইলে যেই জায়গায় আপনি বিনিয়োগ করতেছেন ওইটা সম্পর্কে জানবেন, যে শেয়ার বাজারে আইন কি, নিয়ম কি, কোম্পানি কি, কিভাবে লাভ লস হিসাব করব, কি কি দেখে শেয়ার কিনবো। এই বেসিকটাই না থাকে, আমরা কি করি, শেয়ার বাজারে মানুষের কথা শুনে শেয়ারে বিক্রি করে দিই, শেয়ার আমরা ক্রয় করি, এগুলা করা যাবে না। আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন, তাইলে আপনি শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে টাকার কোনো অভাব নাই, কিন্তু আপনার মানসিক প্রস্তুতিটা থাকতে হবে যে আপনি কখন টাকাটা ইনভেস্ট করবেন, কখন আরো আপনি টাকা ইনজেক্ট করবেন। তাহলে এটা আপনার সাইকোলজির খেলা। তো সাইকোলজি ঠিক করতে হলে পড়াশোনা করতে হবে, কোম্পানি সম্পর্কে জানতে হবে, কোম্পানি কিভাবে ব্যবসা করে সেটা বুঝতে হবে। তার মানে হচ্ছে কি, শেয়ার বাজার হচ্ছে ক্যালকুলেটিভ একটা জায়গা যেখানে আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হইতে পারেন। আপনার যখন বৃদ্ধ হয়ে যাবেন, কাজ করার ক্ষমতা থাকবে না, এই টাকাটা আপনার জন্য কাজ করবে সারা জীবন। এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।